আজকে আমরা আলোচনার টপিকটা ঠিক এইরকম রাখলাম যে জীবনে আপনি কখনো না কখনো ধোঁকা হয়তো খেয়েছেন। তবে এই ধোঁকাটা কখনো খাবারের চিন্তা করবেন না। আমি কিন্তু সেই ধোঁকা খাবারের কথা বলছি না যে ধোঁকাটা রান্না করে আপনি সুন্দরভাবে হয়তো খেয়েছেন। আজকের এই ধোঁকাটা এমন একটা ধোঁকা যেটা একটা মানুষের জীবনকে শেষ করে দেওয়ার মতো সেই ধোঁকা। আর সেই ধোঁকাটা নিয়েই কিন্তু আজকে কথা বলছি। মানে আপনার মানসিক একটা বিকৃতি ঘটানোর যে চিন্তা ভাবনা, সেই রকম কোনো পরিস্থিতির শিকার হয়তো আপনি হয়েছেন বা আপনাকে করে দেওয়া হয়েছে। কোন ঘটনা এটা বেশি করে হয়? লাভ রিলেশনে হয়, প্রেম জীবনে হয়। আপনার প্রেম জীবনে আপনি হয়তো কখনো ধোঁকা খেয়েছেন। আজকে আমরা এরকম টপিক নিয়ে আলোচনা করতে এলাম কারণ দৈনন্দিন জীবনে চলার পথে আমরা এটাকেই বেশি করে দেখতে পাই। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে যেটা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি, একটা প্রেম, লাভ রিলেশন। এই লাভ রিলেশনের ক্ষেত্রে কেউ ধোঁকা খাচ্ছে, কেউ সুন্দর জীবন উপভোগ করছে। কিন্তু ধোঁকা খাওয়ার পার্সেন্টেজ কিন্তু আজকের দুনিয়ায় অত্যন্ত বেশি। এটা আপনি অস্বীকার করবেন না, আমি অস্বীকার করব না। কারণ এটা অস্বীকার করবে না, কেউ অস্বীকার করবে না। কারণ এই ঘটনার সাক্ষী হয়তো অলরেডি আপনিই হয়েছেন। এই ঘটনার জন্য হয়তো আপনি নিজেকে শেষ করার চিন্তা ভাবনা করেছেন। যদি আপনি জীবনে ধোঁকা খেয়ে থাকেন আপনার প্রেম জীবনে, যদি এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন সেটা বুঝতে না পেরে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনি পুরো দেখবেন। আজকের ভিডিওই আমরা 4টি কথা আপনাদের জানিয়ে দেব। যদি আপনি আপনার লাভ রিলেশনে কখনো ধোঁকা খেয়েছেন আর সেই ধোঁকাটা খাওয়ার পর আপনি খুব খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে আপনার সেই ধোঁকা খাওয়ার পর কি করা উচিত। মানে প্রেম জীবনে যখন কেউ আপনার সাথে প্রতারণা করলো, আপনাকে সেখান থেকে একটা দুর্বল করার চিন্তা ভাবনা চললো, আপনার মন নিয়ে খেলা করার চিন্তা ভাবনা চললো, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি করা উচিত, আমরা কিন্তু আজকের ভিডিওয় সেটাই আলোচনা করব। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলবো পেজটিকে ফলো করে রাখবেন। এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন। এই ভিডিওটি দেখলে আপনার জীবন বদলে যাবে। এই ভিডিওটি দেখলে আপনার জীবনে কিছু বাঁচার পথ তৈরি হবে, জাস্ট আপনারই কাছে আসবে। দেখুন, প্রেম জীবনে আপনি ঢুকেছেন, এটা তো ঢুকবেন, এটা বাস্তব কথা। কারণ 99% মানুষের মধ্যেই প্রেমটাকে লক্ষ্য করা যায়। একটা প্রেম জীবনে বারবার আঘাত আসে, বারবার সে কিন্তু আবার প্রেম করতে চায়। আপনি চিন্তা করে দেখুন, আজকে দুনিয়ায় দাঁড়িয়ে কেউ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা প্রেম করছে। প্রেম জীবনে আপনি প্রবেশ করলেন, সেই প্রেম জীবনে কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার হলেন, কেউ আপনাকে ত্যাগ করলো, ছেড়ে দিল, কিছুদিন ব্যবহার করার পর আপনি কি করলেন, পরবর্তী ক্ষেত্রে আবার একজনের সাথে রিলেশনে যুক্ত হলেন। হয়তো ভাবলেন না, এখান থেকে আমি সরে যাব, এখান থেকে আর বাঁচা যাবে না, আমি হয়তো আর প্রেম করব না, কারণ এখানে আমি এত বড় আঘাত পেয়েছি। কিন্তু না, আপনি সরেননি। আপনার ঠিক কিছুদিন সরে থাকার পর আবার মনে হয়েছে, না আর যদি কেউ আসতো আমার জীবনে, নতুন করে যদি জীবনটাকে আবার কারোর সঙ্গে যুক্ত করা যেত। বলুন, ভাবেননি? ভেবেছেন তো? তাহলে সেই ভাবনাটা করার পর এগিয়েও গেছেন, আবার ধোঁকা খেয়েছেন। তারপর মনে হয়েছে, না এখান থেকে আমাকে আর বেঁচে থেকে লাভ নেই, এবার আমাকে মরে যেতে হবে। আচ্ছা, প্রেম জীবনে আপনি প্রবেশ করলেন কেন? আর প্রবেশ যখন করলেন তখন ধোঁকাটা খেলেন, তারপরে নিজেকে এবার শেষ করতে হবে কেন? এই ভুলগুলো করছেন আপনি। তাহলে সেখান থেকে বেরোনোর পথ কি আলাদা আর কিচ্ছু ছিল না? না নেই, না আপনি বুঝতে পারেননি। যদি এই ধরনের মনোভাব আপনার মধ্যে এসে থাকে, যদি এই প্রশ্নগুলো আপনার নিজের মধ্যে এসে থাকে, তাহলে এই ভিডিওটি দেখবেন। আজকের ভিডিও আমরা 4টি কথা আপনাদের জানাবো, যে 4টি কথা আপনি মাথায় রাখুন। তাহলে এই প্রেম জীবনে যখন আপনি ধোঁকা খাবেন, যখন আপনার সমস্যা আসবে, আপনি কিন্তু অনেক দূরে এগোতে পারবেন। আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখান থেকে আপনি সুন্দর একটা সফলতার জায়গায় পৌঁছে যেতে পারবেন। চলুন
সেটাই আগে জানি। এক, যেটা আপনাকে প্রথম মাথায় রাখতে হবে, আপনি যখন রিলেশনে ঢুকেছেন, সেখানে ধোঁকা খেয়েছেন, সেখান থেকে আপনি কোনোভাবে হয়তো বেরিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হয়, আপনি আবার ব্যাক করতে চান। আপনার মনে হয় না তাকে ছাড়া বাঁচা সম্ভব নয়, বাঁচতে পারবেন না, তার কাছে আরেকবার যদি কাকুতি মিনতি করে যদি আরেকবার ধোঁকা যেত, আরেকবার বলা যেত, এই চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে আসে। কারণ আপনি বারবার ভাবছেন তাকে ছেড়ে থাকবো, কিন্তু পারছেন না। বারবার যখন এই মনোভাব আপনার মধ্যে আসছে, মনোবৃত্তি তৈরি হচ্ছে, তখন আপনার মনে হয় যে না, তার সাথে যদি আরেকটু তাকে বুঝিয়ে কাকুতি মিনতি করে যদি এখানে হয়তো বাঁচা যেত, মানে পারা যেত, তার সাথে সম্পর্কটাকে একটু সুন্দর যদি করা যেত, জাস্ট এই মনোভাবটা কিন্তু আসে। আমাদের চিন্তা ভাবনা বলবে না, সেটা করা যাবে না। কারণ আপনি যদি ধোঁকা খাওয়ার পর তার কাছে কাকুতি মিনতি করে তার কাছে আবার ঢুকতে চান, সম্পর্কটাকে জোড়া লাগাতে চান, সেই মুহূর্তে সম্ভব নয়। কারণ সে তো আপনাকে চায় না বলে ছেড়ে দিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি আবার তাকে অ্যাড করতে চাইবেন, তার কাছে ক্ষমা চাইবেন বা হাতে পায়ে ধরবেন, তখন কিন্তু আপনি সেটা তো পাবেনই না, বরং সেখানে আপনি অসম্মানিত হয়ে ফিরে আসবেন। আপনি করে দেখতে পারেন, তারপর কমেন্ট করবেন। 2 নম্বর পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। এই 2 নম্বর পয়েন্টে আপনি কোনো অবস্থাতেই তার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। এই দুর্বলতা কিন্তু আপনি প্রকাশ করে ফেলেন, আপনারা প্রকাশ করে ফেলেন যখনই কেউ কোনো জায়গায় এই আঘাতের জায়গায় পড়ে যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই নিজের যে মানসিক জোরটা ভেঙে যায়, সেই দুর্বলতা কিন্তু প্রকাশিত হয় অপরের কাছে। এই নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না, কারণ নিজের দুর্বলতা প্রকাশ যদি কারোর কাছে হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে নিজেকে সঠিকভাবে বের করতে পারবেন না। আপনার সেই দুর্বলতা নিয়ে কিন্তু তারা আরো নতুন কিছু ফন্দি করবে, যার ফলে আপনার জীবন কিন্তু আরো আঘাতের দিকেই যাবে, যেখান থেকে আপনি কিন্তু বের হতে পারবেন না। এটা করা যাবে না। মাথায় রাখবেন যে নিজের দুর্বলতা যেন কোনোভাবে সেখানে প্রকাশিত না হয়। দুর্বলতা হাজারো থাকতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতা যেন কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। কেউ যদি বুঝতে না পারে যে আপনার মধ্যে দুর্বলতা আছে, সে নেই, মানে আপনার মধ্যে একটা কোনো দুর্বল ভাব তৈরি হচ্ছে, যতই মানসিকভাবে ভেঙে পড়ুন না কেন, এটা করা যাবে না। 3 নম্বরে যেটা মাথায় রাখবেন, 3 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ রাখলাম এই কারণে, আপনার মনটা ভেঙে গেছে, যখন সম্পর্ক থেকে আপনি ছিন্ন হয়েছেন, আপনার মনটা ভেঙে গেছে। মন ভেঙেছে মানে এই নয় আপনার জীবনটাকেও শেষ করতে হবে বা জীবনটাকেও ভেঙে ফেলতে হবে। এই ভুলটা কিন্তু বহু মানুষ করেন, 80% মানুষ এই ভুল করেন। একটা মানুষের, যদি আপনি নিজের চোখে সাক্ষী হয়ে থাকেন বা নিজে যদি এই ঘটনার সাক্ষী হয়ে থাকেন, দেখবেন কোনো মানুষ যখন তার লাভ রিলেশন থেকে ব্রেকআপের পর্যায়ে যায়, আঘাতের জায়গায় পৌঁছে যায়, যখন প্রতারণার মধ্যে পড়ে যায়, তখন তারা তাদের মনটা থেকে সরে যায়, মানে মন ভেঙে যায়, এতই দুর্বল হয়ে যায়, তারা অবসাদগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাটা হয়, তাদের জীবনটাও তারা শেষ করতে চায়। একটা কথা মাথায় রাখবেন, আপনার মনটা ভেঙেছে, আপনার জীবনটা কিন্তু ভাঙেনি। তাই জীবন যখন ভাঙেনি, এই জীবন দিয়ে আবার নতুন কোনো মনের সন্ধান করতে পারবেন, নতুন ভাবে বাঁচার একটা মোটিভেট হওয়ার জায়গা একটা তৈরি করতে পারবেন, ইন্সপিরেশন খুঁজে পাওয়ার জায়গা তৈরি করতে পারবেন। আমাদের বাঁচার অনেক পথ আছে। ধরুন কালকে রাতেই আপনি এরকম সমস্যার শিকার হয়েছেন, আপনি হয়তো আজকে শেষ করবো চিন্তা করেছেন, কিন্তু তার মুহূর্তেই এই ভিডিওটা আপনার সামনে এলো, আর এই ভিডিওটা আপনি দেখলেন, তারপর মনে একটা বাঁচার জোর পেলেন। এটাই হলো মোটিভেট করা হলো। আশা করি বুঝতে পারলেন। এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনার মন ভাঙলে জীবন ভাঙেনি। তাহলে মন যখন ভেঙেছে, মনটাকে আবার রিকভারি করা যাবে, জীবনটাকে শেষ করা যাবে না। এটা মাথায় রাখবেন। 4 নম্বরটা আরো বলুন, একটা সম্পর্ক ভাঙার পর আমরা তাকে ভুলতে পারি না। আমরা তাকে সবসময় মনের মণিকোঠায় রেখে দিই, কিছুতেই সেখান থেকে সরতে পারি না।
ঘুমোতে গেলে তার কথা মনে পড়ে, খেতে গেলে তার কথা মনে পড়ে, বেড়াতে গেলে তার কথা মনে পড়ে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আসে। এটা যারা যারা এই সম্পর্কে আছেন তারা তারা অবশ্যই ভালো করে বুঝবেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন কি করি? আমরা যেটা করি সেটা হলো যে তার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের থেকে তার খবরটা নেওয়ার চেষ্টা করি। সে কেমন আছে? আমি তো খারাপ আছি, সে ভালো আছে না খারাপ আছে? যদি সে খারাপ থাকে তাহলে আমি আনন্দিত হব, আর যদি সে ভালো থাকে তাহলে আমি কিন্তু আরো ডিপ্রেশনে যাব। এই জায়গায় দাঁড়িয়ে সাজেস্ট করব যে না, সে যখন গেছে তার সম্পর্কে তার কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর থেকে তার কোনো খবর নেওয়া যাবে না। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। যাকে আপনি ত্যাগ করেছেন, যে আপনাকে ত্যাগ করেছে, যার সাথে আপনার সম্পর্কটা ছিন্ন হয়েছে, যে আপনাকে প্রতারণা করেছে, যে আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, তার কোনো খবর আপনি রাখবেন না, যত কষ্টই হোক। বুঝলাম কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে, ভালো লাগছে না, তাকে ছাড়া বাঁচতে পারছেন না, চলতে পারছেন না, তবুও বলছি করা যাবে না, তার খোঁজখবর রাখা যাবে না। যদি আপনি নিজেকে বাঁচাতে চান, নিজেকে রিকভারি করতে চান, কারণ আপনাকে তো এখান থেকে রিকভারি করে বেরোতে হবে। সে তো চলে গেছে অন্য কারোর কাছে, সে তো অন্যভাবে নিজের জীবন শুরু করবে বলে ছেড়ে চলে গেছে। তাহলে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে যদি কেউ ধোঁকা দেয়, যদি কেউ আপনার সাথে এরকম প্রতারণা করে থাকে, একেবারে আপনাকে ধোঁকা দিয়ে বেরিয়ে গেছে, কিছুদিন আপনাকে ইউজ করেছে, এই ঘটনা যদি সাক্ষী আপনি হয়ে থাকেন, তাহলে এই 4টে কাজ করা যাবে না। এই 4টে কথা মাথায় রাখবেন নিজের জীবনকে শেষ করবার আগে অন্তত। তবেই এই ভিডিওটি সার্থক হবে। আপনার জীবন যদি রিকভারি করে বেরিয়ে আসতে পারে, নতুন জীবনের সূচনা তৈরি করে দিতে পারে এই ভিডিওটি, তাহলে এই ভিডিওটি বানানো আমার জন্য সার্থক। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, লাইকের পর লাইক করুন, কারণ এই ভিডিওটি প্রচুর মানুষের প্রয়োজন। 99% মানুষ প্রত্যেক দিনের জীবনে এই রকম ধোঁকা খাচ্ছেন, আর এই ধোঁকা খেতে খেতে তার জীবন বিপন্ন করছেন। সেখান থেকে নিজের জীবনকে কেউ শেষ পর্যন্ত করে দিচ্ছেন, যেন সেটা আর না হয়, এখানে স্টপ হয়। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝুন আর একটু শেয়ার করুন। এখানে শুধু আমার লাভ হবে তা নয়, সারা বিশ্বের মানুষের লাভ হবে। অনেক মানুষ এখান থেকে বেঁচে যাবে, অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের জীবন বেঁচে যাবে। যদি আপনার মনে একটু সহানুভূতি হয়, ভিডিওটি জাস্ট একটু শেয়ার করবেন, আপনাদের অনেক উপকার হবে। আর আপনাদের দ্বারা আপনাদের বন্ধু বান্ধবদের উপকার হবে। হয়তো আপনি সমস্যায় পড়েননি, আপনার কোনো বন্ধু বান্ধব পড়েছে, তারা হয়তো বলতে পারছে না, কিন্তু ভিডিওটি দেখলো। জাস্ট এটুকু বুঝুন, শেয়ার করুন। শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। জাস্ট যদি মনে হয় মানুষের উপকার করব, এইভাবে করা যায়, আপনি করতেই পারেন। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখবো। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।